সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে। আজ বৃহস্পতিবার, সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদে। আর ছাদ বাগান থেকে আমার দিনটা শুরু করলাম। হঠাৎ একদিন বৃষ্টিতে ওয়েদারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। সেই যে গরমকালের আভাসটা ছিল সেটা প্রায় মিটে গেছে। আর এই সকালবেলার এই সুন্দর রোদ্দুরটা গায়ে মাখতে বেশ ভালো লাগছে। ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। তার কারণ একটু বেলা হয়ে গেলে রোদ্দুরটা ভীষণ চড়া হয়ে যায়, তখন আর গায়ে মাখতে মোটেই ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যাই, সকাল সকাল একটু ছাদে যাই, ফুল টুল যা ফুটেছে দেখি, আর একটুখানি রোদ্দুরও পোহানো হয়ে যাবে। রোদ্দুর পোহানো হয়ে যাবে মিনস এই মাথা টাথাগুলো ভিজে আছে, শুকিয়েও যাবে। আর দিনের শুরুটা বেশ ভালোই লাগে ছাদ থেকে করতে, এই ফুল বাগানের মাঝখান থেকে চতুর্দিকে যেদিকে তাকায় লাল নীল হয়ে আছে ফুলগুলো, বেশ ভালো লাগছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এগুলোকে এগুলোকে লক্ষ্মী জবা গাছটা এত ফুল দিয়েছিল না, এই যে এই গাছটা ফুল দিয়েছিল দেখে বুঝতেই পারছো, ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের হয়, একে লক্ষ্মী জবাই বলি আমরা। তো গাছটা রুগ্ন হয়ে গেছিলো, মানে একটাও পাতা ছিল না, আর ডালগুলো একদম ছোট্ট হয়ে গিয়েছিল। তো সেইটাকে কেটে আবার নতুন করে সার ঠার দিয়ে রেডি করেছে। এখানে সব 4টে গাছই। এইটাও লক্ষ্মী জবা, এর এখনও দেখছি না ফুল বা কুড়ি। আচ্ছা, মুখে মুখে কুড়ি এসে গেছে, আর এইগুলো কুড়ি বেরিয়েও গেছে, বেশ ভালো লাগছে। এই গাছগুলোতে প্রচুর ফুল ফোটে, প্রচুর। এই একটা আর এই একটা, দুটো। আর এই মাঝখানে একটা মেবি পিঙ্ক জবা। এই সাইডের এই 4টে গাছই কাটা হয়েছিল। আর এই যে রক্তকরবীগুলো দেখো, এই রক্তকরবী বলছি, কসমসগুলো সিজন চলে যাচ্ছে তো ছোট ছোট হয়ে যাচ্ছে। এইদিকের 4টে, এইদিকের 5টা জবা ফুল গাছও ওরকম হয়ে গেছিলো, এগুলোকে কেটে ওষুধ দিয়ে একদম ঠিকঠাক করা হয়েছে। তো এখন এই গাছগুলোতেই ফুল দিচ্ছে, আর ওই গাছগুলোতে দেবে। কুড়ি যখন এসে গেছে ফুল তো দেবেই, একভাবে একটা না অনেক। এসেছো? না, আমি এই যে ছাদে। তুই সকালবেলা হাঁচি দিচ্ছ, ঠান্ডা লাগিয়েছো না? ও দাও, নাকে তাহলে চাপা দিয়ে আর করো। হ্যাঁ, ধুলোগুলো নাকে গেলে আরও হাঁচি হবে। সিঁড়ি ঝাঁট দিতে এসেছে বৃহস্পতিবার করে, একজনকে ডাকা হয়েছে যে এসে সিঁড়িটা ঝাঁট দিয়ে দেয়, ঝাঁট দিয়ে মুছে দেয়, সপ্তাহে একদিন করে করে। ছেলেগুলোর আর সময় হয় না, আর এত বড় সিঁড়ি আমার পক্ষেও সম্ভব নয়, দোতলা থেকে একদম নিচ পর্যন্ত পরিষ্কার করা। তো চলো যাই নিচে, এবার রান্না জোগাড় করি। আজ বৃহস্পতিবার, নিরামিষ রান্নাই হবে। আবার লেগে রয়েছে ঘরে ঘরে, আমার 1 সপ্তাহ হয়নি সেরেছে, আবার খুসখুসে কাশি। হ্যাঁ হ্যাঁ, পাখা চালিয়ে তো শুচ্ছি, পাখা চালিয়ে শুচ্ছি, ওই জন্যই হচ্ছে এরকম। 1 সপ্তাহ হচ্ছে অ্যান্টিবায়োটিক এই সমস্ত খেলাম, আবার যেকে সেই। এই দেখো, এটা পাকা টমেটো পাখিতে খেয়ে নিয়েছে, আর টসটসে পেকে গেছিলো। মা মনে রেখে গেছে আরও খাওয়ার জন্য। এখান থেকে খাবে না বেটাগুলো, থেকে নিয়ে খাবে না, ওরা যত গাছ থেকে তুলে ছিঁড়ে খাবে। এখান থেকে খেলে তো ঝামেলা মিটে যায়। এই যে মা রেখে গেছে, ভাবছি যে মা ভেবেছে খাবে, হয়তো খাবে না। ডালিয়া ফুলে একবার কামড়ে দিলে না দাদুর নাম ভুলিয়ে দেবে এই ভোমরগুলো। চলো এই আমি নেবে যাই। আজ হবে লাল শাক, আর আগের দিনে একটু সবুজ নোটে শাকও ছিল, তো এই দুটোকেই একসঙ্গে কেটে নিয়েছি। এটাই হবে এখন, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাবছি। লাল শাক, এদিকে বিউলির ডাল, আর দেখি কী কী হয়। নুন দিয়ে দিই, তার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
দেখো বাজার দিয়ে যে কি আনিয়েছি, রোজ রাত্রিবেলায় কি রান্না করবো না করবো তাই তো বলেছি। ফাইনালি এই যেগুলো ছাড়ানো হলো, দুটো এনেছিল, দুটোই ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখনও ঠিক হয়নি, এবার হচ্ছে এগুলোকে ছোটো করে কুচোতে হবে। ভাবছি পরে কুচোবো, আগে কিছু কাজ করি, এগুলো এখন করবো না, সন্ধ্যেবেলা করবো। সেই জন্য এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, মানে সেই তখন থেকে করছিলাম তা নয়, এগুলো করতে করতে এদিকে রান্নার কাজ, টুকটাক কাজ, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো ফাইনালি এখন এগুলো হলো, এগুলো একটু পরে কুচোবো, আর দেখি কী কাজ আছে সেগুলো করি, করে নিয়ে তারপরে এগুলোকে আবার হাত লাগাবো। একভাবে বসে বসে করা যাবে না, মানে এত পেশেন্স তো নেই কারোর মধ্যে যে একভাবে বসে বেছে খুঁচিয়ে রেডি করে দেবে। চলো দেখি, যখন কোচানো হয়ে যাক তারপর দেখাচ্ছি। এই যে মোচা কাটতে বসেছি, এখন একটু ফ্রি আছে, সব কাজ মোটামুটি হয়ে গেছে, তাই ভাবলাম বসে না থেকে মোচাটা কেটে নিই। কেটে একটুখানি নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখতে হয় খানিকক্ষণ, আর সন্ধ্যেবেলায় কাটে কি হবে, ভেজানোর সময় পাবো না, সেই জন্য এখনই কেটে নিচ্ছি। কেটে ভিজিয়ে রাখবো, তাতে কষ্টটা বেরিয়ে যাবে, তারপরে রাখবো। এখন সবে শুরু করেছে, এই যে এতগুলো বাকি আছে এখন, ছাড়াতে যেমন তেমন কাটতেও সময় লাগে বেশ। এর আগে একদিন এইটা বাঁধলাম গাছটাকে, কিন্তু গাছের ডালগুলো এত ভারী হয়ে গেছে এই দিক দিয়ে নিচের দিকে নেমে আসছে, এটাকে শক্ত করে আবার ওইদিকে বাঁধতে হবে কিছু একটা দিয়ে। অ্যাকচুয়ালি মা টেনে টেনে ফুল পারে না, যেদিক দিয়ে টানবে সেদিকেই ঢাল হয়ে যাবে। আর ঝুলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। দুদিন তোমাদের দেখিয়েছিলাম না ওই দিকের গাছটায় কত মুকুল হয়েছে, দেখে মনে হচ্ছিল যেন গাছ ভরে আম হবে, কিন্তু কি দুর্দশা দেখবে। একদিন বৃষ্টি হয়েছে ভোরবেলায়, এই দেখো, বোঝাতে পারছি, সব ফুল ঝরে গেছে, ম্যাক্সিমামটাই ঝরে গেছে, ঝরে গিয়ে আর শুধু ডালপালা খাড়া হয়ে রয়েছে। ওতে যা ফুল ফুটেছিল একটা বৃষ্টিতে সব নষ্ট করে দিল। আর কতটাই বা আম হবে, গাছটা ছোট ছিল ঠিক কথাই, কিন্তু যা ফুল ফুটেছিল না, মানে মুকুল হয়েছিল, প্রচুর আম হওয়ার কথা। আর ওই গাছের আমের কোয়ালিটিও ভীষণ ভালো, কিন্তু অগত্যার কিছু করার নেই, একটা বৃষ্টিতেই নষ্ট। বৃষ্টি কোনো কোনো গাছের জন্য খুব উপকারী, আর এই মুকুলের জন্য তো একদমই অপকারী। শুধু এই গাছটা না, আশেপাশে গাছগুলো দেখছি ম্যাক্সিমাম গাছেরই সব পড়ে গেছে। এখানে মাটিগুলোর বাবা সব রেডি করে, আমার কাজ এবার সব টবে টবে ভরে রাখা, আর একটু শুকনো হোক ভরে রাখবো, রেখে আর এই গাছে এইগুলো করে দেবো। এগুলো একদম ছোটো তো, আর একটু বড় হলে তখন ঠিক আছে, দেখি আমরা ঘুরে এসে তারপরে করব। চলো গাছে জল দিয়ে, আজ অনেকক্ষণ এসেছি, আজ ঘুম ধরছিল না, একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, এসেই আগে খানিক্ষণ বসেছিলাম, বসে তারপরে হেঁটে নিলাম, হেঁটে নিয়ে তারপরে দেখি এবার গাছে জল দেবো, দিয়ে নিচে যাবো।
সকালবেলা তো মোচা কাটলাম দেখলে, সেই মোচার হবে তরকারি। কিন্তু হঠাৎ একটুখানি সন্ধ্যেবেলায় ভেঙে উঠলো যে মোচার চপ খাওয়ার। মোচাটা যখন আনাই হয়েছে, যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রেখেছি। আর এখানে না অল্প একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আলু একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে চালের গুঁড়ো সব রেডি করে নিয়েছি। চপ বললে ভুল হবে, বড়া মোচার আর দিয়ে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বড়া। পেঁয়াজ দেবো না, তার কারণ হচ্ছে যে আজ নিরামিষ। আর দেখি কি টুকটাক মশলা দেওয়া যায় দিয়ে বানাবো। তো চলো আগে রেডি করে নিই। এটা মোচাটাও নিয়ে নিয়েছি। এবারে বেসন আর নুন দিয়ে মেখে নিই। এক হাতে হবে না, চলো মেখে নিই। এই দেখো ব্যাটারটা রেডি করে নিলাম। এবার ভেজে নেবো। এই যে এখানে তেলও আমার গরম হয়ে গেছে, চলো ভেজে নিই। সুন্দর কুড়মুড়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই সাবাস আওয়াজ কি, চালের গুঁড়ো দিয়েছি যার কারণে এত মজমচে হয়েছে। আগে দিয়ে দিই, মুড়ি টুড়ি দিয়ে খা। এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, সবাইকে দিয়েও দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি বড়া আর একটু ছোলা সিদ্ধ করেছিলাম ওই মোচাটা করবো বলে। সেই ছোলা, কাঁচা লঙ্কা, তেল, নুন সব দিয়ে। তোমরা জানো মুড়ি হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার। তারপরে যদি এরকম তেলে ভাজা হয় তো জাস্ট জমে যায়। মুখটাকে অদ্ভুত দেখাচ্ছে, আলুটা মুখের মধ্যে পড়েছে, মুখে তেল তেল করছে মুখটা। অবশ্য তেলে ভাজা ভেজেছি, যত তেল তো মুখেই এসছে। আর এই করার জন্য, ভিডিও করার জন্য তো চিমনিটা জ্বালানো হয় না, চালাই না আর কি, আওয়াজটা ভীষণ জোরে হয় বলে। তো তেলগুলো যাবে কোথায়, মাথাতে আর মুখেই আসে সব। এটা হচ্ছে বড়া, আর দোকানে বিক্রি হয় না আলুর চপের মতন করে মোচার চপ, ওটা একদিন খেয়েছিলাম এখানে করুণাময়ীর দোকানে, দারুণ খেতে। রাতের তরকারি করবো। এই যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে। কড়াই তেল বসিয়েছি, গরমও হয়ে গেছে। মোচার চপ দিয়ে মুড়ি খাওয়া হলো, চপ বলছি কেন, বড়া দিয়ে মুড়ি খাওয়া হলো। খেয়ে খানিক্ষণ যে যার মতন রিল্যাক্স করছিল। এখন ঘড়িতে বাজে 9:10। আর এই যে রান্নাটা সেরে নিই। নিরামিষ তরকারি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা এসব দিয়েই হবে। ফোড়নটা লাল হয়ে গেলে এই যে ছোটো ছোটো করে একদম ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো, এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেবো। আর মোচা তো সন্ধ্যেবেলায় সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। চলো আলুগুলো আগে ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে আমি মোচার ঘন্ট বানাই। অনেকে অনেক রকম বানায়, ভাতের সঙ্গে খেলে না চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা রুটি দিয়ে খাবো আর আজকে নিরামিষ, সেই জন্য হচ্ছে যে তোমার নিরামিষের নারকেল আর ছোলা দিয়ে বানাবো। তো আগে এগুলোকে আলুটাকে ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে এখানে ছোটো ছোটো করে নারকেল কুচিয়ে রেখেছি, এই নারকেলটা এখনই দিয়ে দেবো। কারণ এত ছোটো নারকেল না ভেজে তোলা যাবে না, সেই জন্যই আমি এর সঙ্গেই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে একটু ভেজে নেবো। নারকেল হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর এখানে তো গুঁড়ো মশলা যেরকম ভালো করে কষিয়ে নেবো। আর তো গুঁড়ো মশলা যা পড়ে, নুন, হলুদ এবার একে একে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো, হলুদ দেবো আর দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো। ভেজে নেব, নিয়ে তারপরে দিয়ে দেবো এই বাটা মশলাটা। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো।
ব্যাস এবার শুধু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখো। আর এই যে ছোলা আর মোচাটা সিদ্ধ করে রাখা হয়েছে, এটা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, একদম মজে যাবে, তবেই গিয়ে ভালো লাগবে। আর নুন, একটু চিনি দিয়ে নিই, চিনি তো দেবো, নুন মিষ্টিটা স্বাদ অনুসারে দেবো। আর একদম শেষে দেবো ঘি আর গরম মশলা। দেখো মোচাটা কি সুন্দর মজে গেছে। এবার এতে স্বাদ মতন দিয়ে দেবো চিনি। নুন চেখেছিলাম, নুন ঠিকই আছে, আর লাগবে না, রুটি দিয়ে খাবো তো নুন বেশি চড়ার দরকার লাগে না। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলা, আর এই যে 1 চামচ ঘি। এবার এটাকে বেশ করে ভালো করে নেড়ে ঘেটে নিলেই হয়ে যাবে রেডি। চলো, এই তো রেডি হয়ে গেছে। তোমরা দেখলে কিভাবে আমি মোচার ঘন্ট করি, আমি তো এইভাবেই করি। তোমরা কে কীভাবে করো কমেন্টে জানিও কিন্তু প্লিজ। আর ঘড়িতে বাজে 10টা বাজতে 5, এখনও খাওয়ার সময় হয়নি, খেতে দেরি আছে। তো খেতে বসি, তারপরে জিজ্ঞাসা করবো ওদের আর কি কেমন হয়েছে না হয়েছে। আজকে তো ভালোই জিনিস রান্না হয়েছে। মোচা, মোচা আমার খুব একটা ফেভারিট খাবার। মোচা খাওয়াও ভালো, আয়রন ভরপুর। হ্যাঁ, মোচা তরকারি খাই দেখি, সবাই নিরামিষ। সবাই জানে, খেয়ে ওর টেস্টটা বলো। ভালো আছে? দারুণ দারুণ। কুচু কুচু নারকেল আছে, ওই জন্য নারকেলটা বললাম কুচিয়ে দিতে, নইলে কুড়ে দিলে কি হয়, মেল্ট হয়ে যায়। নারকেলটাও আমার খুব প্রিয়। ওই কুচিয়ে দিয়েছে মুখে পড়লে তখনই ভালো লাগবে। এই হলো আমার খাবার, রুটি আর মোচার ঘন্ট। স্যালাড হলে ভালো হতো, কিন্তু স্যালাড আর কাটা হয়নি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, ওদিকে ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই বাকি। ও তো খেয়ে ওরাও বলেছে ভালো হয়েছে, এও বললো ভালো হয়েছে। আর বিশেষ করে এই খাবারগুলো তো রোজ রোজ হয় না, এটাই হচ্ছে আসল কারণ, তাই না? যে জিনিসগুলো রোজ হয় তার কোনো গুরুত্ব থাকে না, যেমন পোস্ত রোজ খাওয়া যায় না, ঝামেলা আছে বানানো, রান্না করার ঝামেলা আছে না। কাটা বাছাটা কষ্টের মানে না, খুব সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ, এই হচ্ছে কথা, অনেক সময় লাগে। আজ ও হেল্প করে দিয়েছে, সেটা একটা করে বেচে কেটে ভিডিও করা হয়নি, ও হেল্প করেছে লাস্টে কাটাতে বাছাতে, দুজনে মিলেই করেছি। তো চলো খাওয়া দাওয়ার পর্ব মেটাই, আর রাত্রিরও হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর সারাটা দিন কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।